আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলছেন যে মিলাদুন্নবী মানে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 12 রবিউল আউয়াল যে অনুষ্ঠানগুলো করা হয় 12 বা 17তেও একটা রেওয়ায়েত আছে। তো 12 বা 17 যে অনুষ্ঠানগুলো করা হয় এগুলি কোনো হাদিস কোরআনে নাই। এটা হলো প্রথম আমাদের দেশের একটা ফিতনা যে এটা কোনো হাদিস কোরআনে এটা নাই। আমি তার উত্তরে বলি, আহমদ বিন হাম্বল 22,550 নম্বর হাদিস, এনসাইক্লোপিডিয়া 22,550 নম্বর হাদিস রয়েছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মিলাদ সম্পর্কে যে আলোচনা এই ভাবে হচ্ছে। আপনি তিরমিজি শরীফ 3619 নম্বর হাদিসে রয়েছে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সংক্রান্ত আলোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম করেছেন কিনা, নবীজি নিজে করেছেন কিনা? উত্তর, তাবারানী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12, নবীজি তাজাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর মিলাদাহুমা ইনদি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এবং আবু বকর এই দুইজন আমার ঘরে বসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করেছেন। হাদিস তাবারানী, হাদিসটি সহিহ। এই তিনটি হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে মিলাদুন নবী, সিরাতুন নবী এই অনুষ্ঠানগুলো বরকতময়, রহমতময় সাহাবীরা করেছেন, নবীজি নিজে করেছেন। যারা বলে এটি হাদিস কোরআনে নাই, এটা হাদিস কোরআনে আছে, ওনাদের বলতে হবে ওনারা পড়েন নাই, এটা ওনাদের বলতে হবে ওনাদের পড়া নাই। কিন্তু হাদিস কোরআনে নাই বললে এটি মিথ্যা কথা হয়ে যাবে। তাহলে এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা প্রথমে প্রমাণ করতে পারি যে মিলাদুন নবী, সিরাতুন নবী এটি আছে, এটি ছিল, এটি থাকবে, আলোচনা হয়েছে যুগে যুগে। এই পৃথিবীতে আলোচনা শুরুর আগে একটা কথা বলে নিতে হয়, এই পৃথিবীতে একজন ইমাম ছিলেন মোল্লা আলী আল কারি আল হানাফি। তিনি মক্কা শরীফের 10 বছরের ইমাম ছিলেন, মদিনা শরীফের 10 বছরের ইমাম ছিলেন। এরকম লোক পৃথিবীতে আর একটা নাই। অদ্ভুত, ইমামুল হারামাইন, তিনি মক্কারও ইমাম, মদিনারও ইমাম। উনি কেতাব লিখেছেন আসরারে মারফুআত। এই কেতাবে তিনি লিখেছেন পৃথিবীর যে কোনো রাত্রির থেকে ঈদের রাত অনেক ফজিলতের উত্তম। ঈদের রাতের থেকে শবে বারাতের রাত আরও বেশি উত্তম। শবে বারাতের রাতের থেকে জুম্মার রাত আরও বেশি উত্তম। জুম্মার রাতের থেকে আরাফাতের রাত আরও বেশি উত্তম। আরাফাতের রাতের থেকে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত আরও উত্তম। মেরাজের রাতের থেকে লাইলাতুল কদরের রাত আরও উত্তম। লাইলাতুল কদরের থেকে 12 রবিউল আউয়ালের নবীজির জন্মের রাত আরও উত্তম। আপনি এই কথার পরেও বলবেন যে এই দিবস নিয়ে আলোচনা করা যাবে না, এই দিবস নিয়ে আলোচনা করা বেদাত, এই দিবসের কোরআনে নাই, হাদিসে নাই। আপনি বলেন আপনি পড়েন নাই। কতটি কোরআনের আয়াত লাগবে আর কতটি হাদিস লাগবে এই পারপাসে? সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আপনি কার আলোচনা করতে বসেছেন সেটা তো দেখতে হবে। আগে গ্রেড দেখতে হবে, তার আন্দাজি কথা বলা যাবে না, আগে তার শান দেখতে হবে। সুপ্রিয় এলাকাবাসী, ই আল্লাহ বলে আল্লাহকে নাম ধরে ডাকা যাবে। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল আয়াত 110, কুলিদুল্লাহ। তোমরা আল্লাহকে নাম ধরে ডাকতে পারো। আল্লাহর 3000টা নাম আছে। 1000টা নাম ফেরেশতারা জানে, আর কেউ জানে না। 1000টা নাম নবীরা জানে, আর কেউ জানে না। 300টা নাম তাওরাতে আছে, 300টা নাম জবুরে আছে, 300টা নাম ইনজিলে আছে, আর 99টা নাম কোরআন হাদিসে আছে। কতটি হলো? 2999 হলো। আর একটা নাম আল্লাহর, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের দিন নবীজিকে শিখিয়ে দিবেন, নবীজি সেই নামের ওসিলায় আল্লাহর কাছে তার উম্মতের জন্য মাপ চাইবেন। তাহলে আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাকা যায়, এটা কোরআন শরীফের আয়াতে রয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকা যায় না। ইয়া মুহাম্মদ, নিষেধ। কোথায় আছে? পরস্পরকে যেভাবে ডাকছো আমার নবীকে সেভাবে ডাকবে না, অসম্মান হবে। যারা বলছেন নাই তারা দেখুন, ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে রাসূল তোমার জিকির,
তোমার জিকির পৃথিবীর ভিতরে না। 1 কোটি বার যদি মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, 1 কোটি বারই মুয়াজ্জিনকে বলতে হবে মুহাম্মাদুর, না হলে তার একামত হবে না। ইজা জুকরিতু জুকরিতা মাই, হে রাসূল পৃথিবীর মানুষ আমার নাম যতবার জপবে তোমার নাম ততবার জপবে। ইজা জুকরিতু জুকরিতা মাই। তাহলে আপনি কি করে বলছেন যে ঈদে মিলাদুন্নবী সিরাত মাহফিল করা যাবে না? এই মাহফিল করা যদি বেদাত হয় তাহলে তাফসিরুল কোরআন মাহফিলও বেদাত, একই হাদিস। এই মাহফিল যদি বেদাত হয় তাহলে বিরাট ইসলামী জালসা, এটাও বেদাত। ইসলামী জালসা করা যদি জায়েজ হয়, মিলাদুন্নবী সিরাতুন্নবী করাও জায়েজ। তাফসিরুল কোরআন মাহফিল যদি জায়েজ হয় তাহলে মিলাদুন্নবী সিরাতুন্নবীর অনুষ্ঠান করাও জায়েজ। আপনি কোন হাদিসে বোঝাবেন বলুন? সুপ্রিয় এলাকাবাসী, এই জন্য এটি দ্ব্যর্থহীন কণ্ঠে বলা যায় যে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আছে কোরআন এবং হাদিসে। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন পার্সন, আল্লাহ শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে, মুহাম্মদ শব্দটা লিখতেও 4টা অক্ষর লাগে। বন্ধু বন্ধু কি মিল! আল্লাহ লিখতে নোক্তালা অক্ষর লাগে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতেও নোক্তালা অক্ষর লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে, নোক্তালা অক্ষর লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে, নোক্তালা অক্ষর লাগে না। কি বন্ধুর সাথে কি বন্ধুর মিল! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, মুসা মুরিদুন ওয়া আনতা মুরাদুন, মুসা তালিবুন ওয়া আনতা মাতলুবুন, মুসা হাবিবুল্লাহ আনতা মাহবুব, আনতা হাবিব, মুসা আলাইহিস সালাম মাহবুব। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, মুসা আমার মুরিদ আর আমি তোমার প্রতি আগ্রহী। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হাদিস দাইলামিতে আছে, হাকিমে আছে, অর্থাৎ মুসা নবী আল্লাহর মুরিদ আর আল্লাহ হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ। আরবিতে এটারই অর্থ হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে চেয়েছেন আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করেছেন আর আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করেছেন। কি তার শান, কি তার মান! সুপ্রিয় এলাকাবাসী, নামাজে কাউকে সালাম যদি দেন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটি বুখারী শরীফের 5471 নম্বর হাদিস। আপনি আর নবীজিকে যদি সালাম না দেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, শান তার মান আলোচনা করতে যাওয়া বেদাত। এটা আজ থেকে ওস্তাদ শুনেন নাই, এখন শুনছেন। আর 20 বছর পর অনুষ্ঠান জায়েজ এবং বরকতময় পূর্ণ। কয়েকজন সাহাবী নিয়ে একটা এলাকায় আলোচনা চলছে। নবীজি হাজির হলেন। নবীজি হাজির হয়ে বললেন যে তোমরা কি কারণ এখানে এক জায়গায় হয়েছ? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মুসল্লিবৃন্দ, নবীজিকে কেন ভালোবাসবেন এই পাঠে 2টা কথা বলতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবেন? আহমদ বিন হাম্বল 25203 নম্বর হাদিস। আহমদ বিন হাম্বল, এটা সহিহ বুখারী ও মুসলিম হাদিসের বিশ্বকোষ। এটা আহমদ বিন হাম্বল বলে। এখানে 25203 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি হাকিমে রয়েছে 4225 নম্বর হাদিস। আরও অনেক জায়গায় হাদিসটি রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন 50,000 বছর। কিয়ামত হবে তো সিরিয়ায়, জানেন তো? এটা কিয়ামত হবে সিরিয়া প্লাস তার আশেপাশে 9টা রাষ্ট্র মিলে সিরিয়া। নবীজির আমলে সিরিয়া এখন ভেঙে 9টা রাষ্ট্র হয়েছে। তো এই সিরিয়া কেন্দ্রিক 9টা আশেপাশে রাষ্ট্র নিয়ে হবে কিয়ামত। আমরা সেদিন সেখানে পাসপোর্ট ছাড়াই, ভিসা ছাড়াই চলে যাব ইনশাআল্লাহ। সেই দিন যারা থাকবে, আল্লাহ তো সবাইকে উঠাবেন কবর থেকে, সবাইকে যেতে হবে। তো সুপ্রিয় মুসল্লিবৃন্দ, সেইখানে 50,000 বছর 1,24,000 নবী তারা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদে রাখো, আমাকে নিরাপদে রাখো। 313 জন রাসূল ভিআইপি চেয়ারে বসবেন। 313 জন রাসূলের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বলা হবে, ইজলিস ইয়া হাবিবি, হে আল্লাহ রসুল আপনি এই চেয়ারে বসেন। কিয়ামতের মাঠে 50,000 বছর লাগবে বিচার করতে, আপনি এখানে বসেন।
50,000 বছর বসে বসে বিচার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আজলিসু আলাইহি, আমি এর চেয়ারে বসবো না। চেয়ারটা ছুঁয়ে তিনি বলছেন, সব নবী রাসূলেরা সোনার সিংহাসনে বসা, আমি এই চেয়ারটাতে বসবো না। কায়েমাম বাইনা ইয়াদাই রব, আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব। মুখাফাতান, এই ভয়ে দাঁড়িয়ে থাকবো যে আমাকে চেয়ারে বসিয়ে কোন দিক দিয়ে আমার উম্মতকে যদি আল্লাহ দোজখে ফেলে দেয়, এই জন্য আমি বসবো না। 50,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতকে পাহারা দিব, আমার উম্মতও দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, এজন্য আমিও দাঁড়িয়ে থাকব। এই মানুষটির জীবনে আলোচনা করা বেদাত হয়? আপনি আশ্চর্য, কোথা থেকে লেখাপড়া করেছেন? কিছু লেখাপড়া করেছেন? কিছুই লেখাপড়া নাই, শুধু তাদের অন্তরে একটা কার্ড আছে পকেটে। আপনারা জানেন, আপনারা রেফারি দেখেছেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলার রেফারি দেখেছেন না? ফুটবল খেলায় যাই ভুল করুক, ওর কাছে দুটা কার্ড আছে, একটা হলুদ একটা লাল, না? খালি কার্ড দেখাবে। ফাউল করছে ওকে কার্ড দেখাও, পায়ে মেরেছে ওকে কার্ড দেখাও, যে দিক দিয়ে ভুল করছে ওকে কার্ড দেখাও। তো এদের কাছে একটা কার্ড আছে, কার্ডে লেখা আছে বেদাত। যেই মৌলবি যাই করুক ওকে এই কার্ড দিয়ে দেবে, বেদাত, এটা বেদাত, এটা বেদাত। ছি ছি ছি, লজ্জাও নাই, শরমও নাই। মুসলমানদের ভিতরে হুজুর বলছিলেন এভাবে করে বিভাজন তৈরি হয়েছে। 6304 নম্বর হাদিস, বুখারী শরীফ। 6300। কেন নবীজিকে ভালোবাসবেন এটা বলছি, কেন আলোচনাগুলো করবেন, শুনবেন, বুঝবেন, মানবেন। 6304 নম্বর হাদিস, ইন্টারন্যাশনাল নাম্বার, বুখারী ভলিউম, সৌদি আরবের বুখারীর নাম্বারকে বলে ইন্টারন্যাশনাল নাম্বার। সৌদি আরবের 6304 নম্বর বুখারীর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি নাবিইন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদু বিহা। পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে চান্স দিয়েছিলেন যে তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করব। ইয়াদু বিহা, পৃথিবীর প্রত্যেকটা নবী দোয়া করে যা চাওয়ার চেয়ে নিয়েছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী যা চাওয়ার তা চেয়ে নিয়েছেন, আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নিয়েছেন, আল্লাহ তা দিয়ে দিয়েছেন। এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আপনি চান কি নেবেন বলুন, যা চাইব তাই দিব, যা চাইবেন তাই দিব, কি চাইবেন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি দোয়া করব না, এই দুনিয়ায় আমি দোয়া করব না। ইন্নী আখতাবি দাওয়াতুন শাফাতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি চাই কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ গো, দুনিয়ায় একটা দোয়া করতে বলেছিলেন, আপনি দোয়াটা কবুল করবেন, ওয়াদা দিয়েছিলেন। আমি দুনিয়ায় দোয়াটা করি নাই, তোমার কাছে দোয়াটা রেখে দিয়েছি। আজ কিয়ামতের দিন, মুসিবতের সময় আমার লাখ লাখ কোটি কোটি উম্মত, আজকে মাবুদ তাদের পক্ষ হয়ে তোমার কাছে ওই দোয়াটা করছি, যেই দোয়াটা তুমি করতে বলেছিলে, ওই দোয়াটা আজকে করছি। মাবুদ তুমি আমার দোয়া কবুল করো, আমার গুনাহগার বান্দাদের তুমি মুহাম্মদদের ক্ষমা করে দাও। যে রাসূল আপনার জন্য এটা করবেন, সে রাসূলের জন্য আপনার কিছুই করণীয় নাই, সব বেদাত। কি তামাশা, কি তামাশা, আজীব তামাশা। একজন মৌলবি আছে, নাম বলবো না, তিনি বললেন যে ঈদে মিলাদুন নবী, সিরাত, এগুলো সব বেদাত। ওনাকে ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াত দেওয়া হলো ঢাকায়। ওরা একটা সম্মানী দেয়, বক্তা ডাকে 2-4 জন। তখন আবার কি সুন্দর রস করলেন, কি বরকতময় অনুষ্ঠান। উনি বলছেন, আমি শুনছি, উনি বলছেন কত বরকতময় অনুষ্ঠানে আপনারা হাজির হয়েছেন। টাকা 3000 পেয়ে যখন একটা দাওয়াত পাই, তখন হুজুরে বলে বরকতময় অনুষ্ঠান, আর বাইরে বাইরে বলে বড় বেদাতি অনুষ্ঠান। ये डाल में कुछ काला है, ये हाल तेरा जाल है, ये मकसूद तेरा माल है। মাল দিলেই সব হালাল হয়ে গেল। আশ্চর্য। আপনারা আমাদের সুলতানগঞ্জে একটা হুজুর আছেন, দোয়া করা বেদাত, কিন্তু ওর জানাজার পরে ওর মা দোয়া ফের করতে লাগছে। সমস্ত মানুষ তাকে ছিছা করেছে, আমি উপস্থিত আছি। ওর মা, হুজুরের মা, তাই দোয়া করা জায়েজ। আর হুজুরের মা ছাড়া বাকিদের মায়ের সময় দোয়া করা বেদাত। এই ডাল মে কুছ কালা হ্যায়, এই হাল তেরা জাল হ্যায়, এ মাকসুদ তেরা মাল হ্যায়। এলে হুজুর, এরকম হুজুর। সুপ্রিয় এলাকাবাসী, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কেন ভালোবাসবেন, কি জিনিস, কেন ভালোবাসবেন? 30 পারা কোরআনে তন্ন তন্ন করে খুঁজেন, বহুত বার আছে ইয়া মূসা,
অনেক জায়গায় আছে ইয়া ঈসা, অনেক জায়গায় আছে ইয়া ইয়াহিয়া। এইভাবে নাম ধরে আল্লাহ ডাকছেন। একটা বার আপনি কি দেখাইতে পারেন কোরআনে আছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ? আল্লাহ নিজেই তো তার নাম ধরে ডাকেন নাই। তার কি তার সম্মান, কি তার শান, কি তার মান, কি তার দাম, সেই আলোচনায় বসতে পারা সৌভাগ্যের বিষয়। আলোচনাটা বসতে পারাটা সৌভাগ্যের বিষয়, বেদাত বলে সেটিকে উড়িয়ে দেওয়া। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, এই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে 82 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। 82 বারের মধ্যে বেশিরভাগই হত্যার চেষ্টা করেছিল মুসলিমরা। জানেন আপনি, মুনাফিক। বাংলাদেশে ইসলাম কেন কায়েম হয় না? বাংলাদেশে ইসলাম কায়েম হয় না কেন? বাংলাদেশে তো ইসলামের কাজ বিভিন্ন ইসলামিক সংগঠন করে আসছে। স্বাধীন হওয়া হয়ে গেল 54 বছর। 54 বছর থেকে ইসলামের কাজ চলছে। আর ফিল্ড কিন্তু খুব ভালো। ফিল্ড ভালো না? 93% মুসলমানের ফিল্ড। ভারত যদি হতো তাহলে না বিপদ ছিল, শ্রীলঙ্কা নেপাল হলে বিপদ ছিল, কিন্তু বাংলাদেশে তো ফিল্ড ভালো। কি ফিল্ড? 93% মুসলমান। 93% মুসলমানের দেশে 54 বছর ধরে ইসলাম প্রচার করে ইসলাম কায়েম হয় না। কার কারণে? কে আটকে রাখছে? হিন্দুরা? নো। বৌদ্ধরা? নো। খ্রিস্টানেরা? না। কারা? মুসলিম মুনাফিকেরা। সুতরাং এদের শাস্তি তো পরিণতিতে এরকম হয়। নবাব সিরাজউদ্দৌলাকে যারা ধরিয়ে দিয়েছিল মুসলমানেরা, নবাব সিরাজউদ্দৌলাকে মুসলমানেরা ধরিয়ে দিয়েছিল। ওই লোকটাকে, ওর স্ত্রীকে, ওর ছেলেকে, ওর মেয়েকে, ওর বাপকে, ওর মাকে সবটিকে ডেকেছিলেন এই ব্রিটিশ। ডেকে বললেন যে তোমাকে পুরস্কার দেওয়া দরকার, তুমি আমাদের উপকারটা করেছো, তোমাদের নবাবকে ধরিয়ে দিয়েছো। সবটিকে ডেকে ফায়ার করেছিলেন। বেঈমান, মুনাফিক, আজ তুমি তোমাদের নেতাকে ধরাইছো, আর একদিন তো তুমি আমাদেরকে ফাঁসাইবা। এটাই ছিল তার পুরস্কার। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুনাফিকি আমাদের ভিতরে সিরিয়াসলি প্রবেশ করেছে। দোয়া কুনুতে এসারে বললেন যারা, 16টা ওয়াদা করে এসেছেন আল্লাহকে দোয়া কুনুতে। কয়টা? 16টা কি মানা হয়েছে? 16টা যে ওয়াদা করেছি এটাই তো জানা নাই, তাই না? নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা গণেন 16টা হবে। আমি একটা তার মধ্যে বলি, ওয়ানা খাল্লাউ ওয়ানা তরুকু মাইয়াবজুরুকা আছে নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? মানে কি? হে আল্লাহ, যারা কোরআন মানে না, হাদিস মানে না, এদের সাথে নাই কাল থেকে আমি নাই না আছি ঠিকই। তাহলে আল্লাহকে বললাম ওয়ানা খাল্লাউ ওয়ানা তরুকু মাইয়াফজুরুকা, যারা ফাজের কোরআন হাদিস মানবে না এদেরকে নাখলাউ খালি হয়ে গেলাম, এদেরকে তালাক দিয়ে দিলাম। ওয়ানা তরুকু এদেরকে ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, এদের সাথে চলবো না। আল্লাহকে বললাম চলবো না, চলি ঠিকই। আমি কয় নাম্বার মুসলমান, কোন গ্রেডের মুনাফিক? ইসলাম আমার হাতে আল্লাহ তুলে দেবে, আল্লাহর আর খাইয়ে দিয়ে কাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, বিয়ে যখন জুড়ি ইহুদিদের সিস্টেমে জুড়ি, খ্রিস্টানের সিস্টেমে সুন্নাতে খাতনা জুড়ি, গায়ে হলুদ নাসারাদের সিস্টেমে করি, অমুসলিমদের সিস্টেমে করি, ব্যবসা করি, তখনও নবীজির আদর্শ চলে না, মন মতো করি। এইভাবে ইবাদত বন্দেগি, মসজিদে ঢুকি তখন নবীজির মতো করার চেষ্টা করি, বিয়ে দেওয়ার সময় নবীর মতো দেয় না। সুন্নাতে খাতনা, গায়ে হলুদ, এই ব্যবসা নবীজির তরিকায় করি না, অন্য তরিকায় করি। শুধু নামাজটা নবীজির তরিকায় পড়ি, সারা জীবন নবীজিকে ভুলে থাকি, কিন্তু মাশাআল্লাহ মরণের সময় নবীজিকে ভুলতে পারি না। নবীজির জন্য জীবনও দিতে পারি না, নবীজির জন্য যৌবনও দিতে পারি না, নবীজির জন্য টাকাও দিতে পারি না। কিন্তু এই একটা ভুল মুসলমানেরা করে না, নবীজিকে লাশটা দিতে ভুল করে না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, তোমার জন্য জীবনটা নাই দিতে পারলাম না, তোমার জন্য টাইমটাও দিতে পারলাম না, বিয়ে শাদী তোমার সুন্নতি তরিকায় করতে পারলাম না, ব্যবসা বাণিজ্য তোমার সুন্নতি তরিকায় করলাম না, কিন্তু তুমি দয়া করে লাশটা লেও। আল্লাহর নবী বুঝি লাশ বহন করা অ্যাম্বুলেন্স, জীবন দিলেন না, যৌবন দিলেন না, টাকা দিলেন না, সময় দিলেন না, একটা মাহফিল হলে তাও শুনতে এলেন না, লাশটা দিবেন বিসমিল্লাহি। নবীজির খাইয়া দেয়া কাম নাই, আপনার অ্যাম্বুলেন্সের মতো লাশ বহন করবে। মুসলমান বুঝতে হবে কি সেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি তিনি আমাদের জন্য
কি বার্তা নিয়ে এসেছেন, কি কষ্টটা না তিনি করেছেন। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত আতাহার এলাকাবাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মিলাদ, তার সিরাত শুনলে মন জড়িয়ে যায়। দালাইল নবুয়াত, বাইহাকি শরীফের হাদিস। কি কিতাবের নাম? দালাইল নবুয়াত। যারা বলে বেদাত তারা কোন রেফারেন্স দেয়? করে বেদাত, সব বেদাত। কিন্তু যারা বলে যে সুন্নাত তাদেরকে অনেক লেখাপড়া করে রেফারেন্স দিতে হয়। আর জনগণ ওদিকেই দৌড়াই, বেদাত বললো মানে এই অনুষ্ঠানটা করা যাবে না, তুমি স্টলে বসে গীবত করো সেও ভালো, কিন্তু এই বেদাত করা যাবে না। স্টলে বসে থাকো, কারণ হুজুর তো বেদাত বলেই দিয়েছে। তাহলে এখানে যাবে কেন, এটা অনুষ্ঠান করবে কেন? জামাত ইসলামের কি ডাল ডলেছে অনুষ্ঠান করার? আপনি তাহলে মোড়ে বসে চায়ের আড্ডায় গীবত করতে থাকেন, এটাই বরং সুন্নাত, কারণ এটা বেদাত। তাহলে ওইটা কি হবে? সুপ্রিয় মুসল্লিবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের রিওয়ায়াত শোনেন। দালাইল নবুয়াত বাইহাকি শরীফে রয়েছে। আল্লাহর নবীর চাচার নাম আবু তালেব। এই মানুষটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 44 বছর বুকে নিয়ে থেকেছেন। হযরত আলীকে দূরে ঠেলেছে ছোট্টকালে, কিন্তু নবীজিকে বুকে নিয়ে থেকেছে। রিওয়ায়াত আবু তালেবে আছে হযরত আলী ছিলেন তার আপন সন্তান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝেতে শোয়াইছেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ভাতিজা, তাই ভাতিজাকে বুকে নিয়েছিলেন। এই আবু তালিব 11,540 নম্বর হাদিস। আবু তালিব তিনি তার জাহান্নামে যাবেন। সব থেকে ছোট শাস্তি হবে আবু তালিবের, এবং তার পায়ের হাঁটুর নিচ থেকে শুধু শেষ দিকে আযাব হবে। যুকিরা ইনদাহু আম্মুহু আবু তালিব ফাকালা লাআল্লাহু তানফাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বসে আছেন, এলাকাবাসী বসে আছেন, আলোচনা চলছে। নবীজিকে 44 বছর বুকে নিয়েছিল ওই আবু তালেবের কি হবে, দোজকে যাবে নাকি বেহেশতে যাবে? কেউ বলছে দোজকে যাবে, কেউ বলছে বেহেশতে যাবে। নবীজি শুনছেন, মনটা খুব খারাপ। 44টা বছর যাকে বুকে নিয়ে থেকেছেন, আল্লাহর নবী আবু তালেবের লাশ ধোয়াইছেন, গোসল দিছেন, কবরে নামছেন। এই আবু তালেবের লাশের ব্যাপারে নবীজি কান্নায় বেহুশ হয়েছেন এই আবু তালেবের জন্য। নবীজি বললেন, হ্যাঁ তোমরা অনেক কথা বললে, লাআল্লাহু তানফাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, আমি আবু তালেবের পক্ষ হয়ে কিয়ামতের দিন সুপারিশ করব। আল্লাহ গো, আমার চাচা জানকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমার কথা শুনবেন, কিন্তু এরপরেও একটু আযাব তো আবু তালেবের হবেই। এই পৃথিবীর সব থেকে ছোট আযাব, সব থেকে কম আযাবটা আবু তালেবের হবে। এতাবাল্লাগু কাবাইহি ইয়াগলি মিনহু দিমাগুহু। আবু তালিবের পায়ে লোহার জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতাকে কামারের লোহার মতো গরম করা হবে। এই জুতার গরমের কারণে আবু তালেবের মগজগুলি মাথায় টকবক করে ভাত ফোটায় ফুটবে, আর নাক কান চোখ দিয়ে আবু তালেবের সেই মগজগুলি বের হবে। এটাই হলো আবু তালেবের সব থেকে ছোট শাস্তি, এবং দোজকের ভিতরে সব থেকে ছোট শাস্তি। এই রিওয়ায়াত আবু তালেবের বাইহাকি শরীফের হাদিসে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব বলছেন, ভাতিজা তোমার মায়ের অনেক স্মৃতি আমার মনে আছে, তুমি কি জানো কিছু? কয় না চাচাজি বলেন। আমার মা ছোটকালে বাবা হারাইছি, মা হারাইছি, কিছু স্মৃতিগুলা বলেন। যখন হারিয়ে যায় কেউ, মারা যায় কেউ, তখন তার স্মৃতি বললে মানুষ শুনে, আর মা তো আরো শুনে। নবীজি বলছেন, চাচাজি আমার মায়ের স্মৃতিগুলা বলেন। এবার আবু তালেব বলছেন, একজন মাত্র অমুসলিমই বলে না, যাই বলেন তার হাদিস রিওয়ায়াত করা হয়েছে, এটাই রিওয়ায়াত আবু তালেব। কি সিগনিফিক্যান্ট বিষয় যে তার হাদিসগুলি কোট করা হয়েছে। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তখন প্রতিদিন 4 জন মহিলা এসে তোমার মাকে সালাম করতো। তোমার মায়ের মুখে শুনেছি তোমার মাকে প্রত্যেক দিন বিবি হাওয়া আলাইহিস সালাম এসে সালাম করতো, বিবি হাজরা আলাইহিস সালাম এসে সালাম করতো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সালাম করতো, জুলেখা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সালাম করতো। এই 4 জন মহিলা প্রত্যেক দিন তোমার মাকে সালাম করতে আসতো। তুমি যখন থেকে তোমার মায়ের পেটে এসেছো, সেদিন থেকে 4 জন মহিলা প্রত্যেক দিন তোমার মাকে সালাম করে যেত। কি এসেছে পেটে? পেটে এসেছেটা কি? সালাম করবে না তো কি করবে? আল্লাহর নবী বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া,
ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন প্রথম খণ্ড 162 নম্বর মেন ভলিউম সৌদি আরবের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোট করেছেন আন্না ইবলিস রান্না আরবারানাতিন ইবলিস শয়তান 4 দিন বুক ফাটা চিৎকার করে কেঁদেছিল ইবলিস শয়তান কেন 4 দিন বুক ফাটা চিৎকার করে কেঁদেছিল ইবলিস শয়তানকে যেদিন হিনা লুইনা ইবলিস শয়তানকে যেদিন আল্লাহ অভিশাপ দিয়ে দেন সেই দিন বুক ফাটা চিৎকার করে ইবলিস কেঁদে উঠেছিল আর হিনা উহবিতা ইবলিস শয়তানকে যেদিন আল্লাহ বেহেশত থেকে বের করে দিয়েছিলেন ইবলিস শয়তান সেই দিন বুক ফাটা চিৎকার করে কেঁদেছিল হিনা উলিদা নবীজি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিন ইবলিস শয়তান চিৎকার করে কেঁদেছিল এই নবীজির কারণে তো আল্লাহ তাআলা তার উম্মতকে মাফ করে দিবেন আর হিনা উনজিলাত সূরাতুল ফাতিহা আলহামদ সূরা যেদিন নাজিল হয়েছিল সেই দিন ইবলিস শয়তান কেঁদেছিল এই 4 দিন ইবলিস কেন চিৎকার করে কেঁদেছিল যারা বলে মিলাদুন নবী সিরাতুন নবী বেদাত এর কার সাথে মিলছে ইবলিসের সাথে মিলছে এটা কোনো ওলামায়ে কেরামের সাথে মিলছে না কোনো মুহাদ্দিস কোনো মুফতি কোনো মুফাসসিরের সাথে মিলছে না এগুলো মিলছে ইবলিস শয়তানের সাথে সম্মানিত এলাকাবাসী নবীজিকে ভালোবাসলে কি পাওয়া যায় মুসলমান তো পাবেই আবুল তালেব কি পেয়েছে বললাম এবারে আবু লাহাব কি পাইছে বলেন আবু লাহাবের নামে একটা সূরা আছে না প্রত্যেক নামাজে মুসলমানের আবু লাহাব এর বিরুদ্ধে অভিযোগ দেয় তাব্বাত ইয়াদা আবু লাহাবের বিরুদ্ধে অভিশাপ দেয় তাব্বাত ইয়াদা আবু লাহাবের বদদোয়া করে যদিও মানুষ মরে গেছে মরা মানুষের বদদোয়া করতে হয় না কিন্তু এমন এক শয়তান আবু লাহাব এই সূরা চলতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ধ্বংস হোক ধ্বংস ডেকে আনুক আবু লাহাবের আবু লাহাব ধ্বংস হোক ধ্বংস তো হয়েছে আবু লাহাবের কি সুবিধা হচ্ছে মিলাদুন নবী করার কারণে আবু লাহাব এর একটা দাসী ছিল দাসীর নাম সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন সোমবারে আল্লাহর নবী জন্মগ্রহণ করার পরে তার কাজের মেয়ে সুয়াইবা বসকে বলছেন বস আপনার ভাতিজা হয়েছে এলাকার ভাতিজা হয়েছে আব্দুল্লাহর ছেলে হয়েছে আব্দুল্লাহর ছেলে হয়েছে সুসংবাদটা আপনাকে দিলাম আবু লাহাব এই সন্তানের জন্মে এত খুশি হলেন আবু লাহাব সুয়াইবাকে এইভাবে বললেন এইভাবে আঙ্গুল দেখালে এক তালাকও হয় এইভাবে আঙ্গুল দেখালে মুক্ত করে দেওয়া হয় আবু লাহাবের কেনা দাসী ছিলেন সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুয়াইবাকে আঙ্গুল দেখে বললেন সুয়াইবা এত খুশির সংবাদ দিলে আমি এত খুশি হয়েছি তোমাকে আমি মুক্ত করে দিলাম দাসী থেকে সৌদি আরবে ছিল মানুষ কেনা বেচা হতো কিনে নেওয়া যেত মেয়েকে দাস এটা অবিবাহিত বউও বটে এই দাসী আর সুয়াইবাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাব মাফ করে দিয়েছিলেন এই জন্য এই সেদিন ছিল সোমবার এই জন্য 5101 নম্বর হাদিস বুখারী 5101 নম্বর হাদিস বুখারী ইন্টারন্যাশনাল নাম্বার সৌদি আরবেরটা প্রত্যেক সোমবার আবু লাহাবের কবরে রহমতের পানি ঝরে আবু লাহাবের কবরে প্রত্যেক সোমবার এই 2 আঙ্গুল দিয়ে রহমতের পানি ঝরে আর 2 আঙ্গুলের পানি চুষে চুষে খায় আর আবু লাহাবের কবরে আযাব প্রত্যেক সোমবার মাফ হয়ে যায় আবু লাহাবের কবর আযাব মাফ হয়ে যায় নবীজিকে ভালোবাসার কারণে আর মুসলমান করলে তো আরো সুবিধা সেটাকে বেদাত বলে ঠিক ঠিক জেনে আবু লাহাবের থেকেও তারা নিচে নামছে বরকত শূন্য করেছে সম্মানিত এলাকাবাসী আপনারা বলেন বাংলাদেশে কয়টা ঋতু আছে 6টা ঋতু আছে না 12 মাস হেড ঋতুর নাম কি বসন্ত নাকি বলেন নাকি ভুল বলছি আমি সব নাকি বসন্ত হলে ঋতুর রাজা নবীজি জন্মগ্রহণ করেছেন কোন মাসে রবিউল আউয়াল রবিউল মানে কি বসন্ত রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত নবীজির জন্মের মাসটার নামই তো হলো বসন্ত ঋতুর রাজা বসন্ত মাসের রাজা রবিউল আউয়াল কেন এত মর্যাদা হলো হাজী সাহেবরা
হাজরা আসওয়াদকে চুমা দেয়। হযরত ওমর বলছেন, হাজরা আসওয়াদ রে, তোকে তো আমি চুমা দিতামই না, লাথি দিয়ে ফেলে দিতাম, তুই একটা পাথর মাত্র, তোকে চুমা দেওয়া তো শিরিক, কিন্তু আল্লাহর নবী চুমা দিয়েছে তাই তোকে আমি 1000বার চুমা দেই। মর্যাদা হাজরা আসওয়াদের কি কারণে হয়েছে? রাসূলুল্লাহর কারণে হয়েছে। মক্কা শরীফের ওয়াজ যদি 10 মিনিট করেন, মদিনা শরীফের ওয়াজ করতে হবে 11 মিনিট। কেন? মক্কাকে আল্লাহ যদি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মক্কাকে যদি রাসূলুল্লাহ কেবলা হিসেবে না চাইতেন তাহলে মক্কাকে কেবলা করা হতো না, মক্কার মর্যাদাও এত বাড়তো না। তাই মক্কার ওয়াজ যদি 1 ঘন্টা করেন, মদিনার ওয়াজ কমপক্ষে 1 ঘন্টা 1 মিনিট করতে হবে। কারণ মক্কার মর্যাদা কার জন্য হয়েছে? নবীজির জন্য হয়েছে। আল্লাহু আকবার। সুতরাং কি শান, কি তার মান, কি তার দাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সব ক্ষেত্রে একমাত্র একচ্ছত্র রহমতের মালিক আল্লাহ তাআলা তাকে করে দিয়েছেন, গোটা বিশ্ব তাকে নিয়ে সঞ্চালিত হয়েছে। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা এই কথা প্রমাণ করতে পারি যে মিলাদুন নবী, সিরাতুন নবী এটা আছে, সহিহ হাদিসে আছে, এবং এটা পালন করলে বরকত হয়, অসংখ্য বরকত হয়, এবং এটা পালন করলে অমুসলিমও বরকত হাসিল করে। পৃথিবীর প্রায় সব দেশেই এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মাহফিল হয়, সব মুসলিম দেশে হয়। শুধু বাংলাদেশের ভিতরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আর রাজশাহী জেলার কিছু অংশ এটাকে বেদাত বলেছে। বাংলাদেশের অন্য কোনো জেলাতেও লোক এটা জানে না যে এটা বেদাত, খালি চাঁপাইনবাবগঞ্জের লোক জানে আর রাজশাহীর লোক জানে। কারণ যারা বেদাত পার্টি এদের উৎপত্তি হলো ভারতে, আর ভারতের পাশে হলো এই দুটা জেলা, তাই এই দুটা জেলাতে বাতাস লেগেছে, যার কারণে এই বাংলাদেশের শুধু চাঁপাই আর রাজশাহী এই 2 জেলার লোক জানে যেগুলো সব বেদাত। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লি বৃন্দ, গণতন্ত্র আর ভোটের বিরুদ্ধে কথা। হ্যাঁ, আবার গণতন্ত্র আর ভোট নিয়ে তারাই তো লেগে যায়। তারা যে কি করতে চায় আল্লাহ ভালো জানে। আমি বুঝেছি তারা একটা ফিতনা লাগাতে চায় যাতে করে ইসলামটা বাংলাদেশে কায়েম না হয়। হ্যাঁ, যেন বাহাস করতে করতে জীবনটা চলে যায়। ভাইয়েরা আমার, বাবার আমার, চেঙ্গিস খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, হাজার হাজার মানুষ মেরেছিল, বাগদাদ আক্রমণ করেছিল, সেই দিন বাগদাদের মুসলমানেরা 3টা বাহাস করছিল। 1, টুপি গোল হবে না লম্বা হবে, সুতার হবে না ফিতার হবে, উঁচা হবে না সাইডে হবে না লম্বা হবে না কোন দিকে হবে, এটা না বাহাস হবে। খাইয়ে দিয়ে মুসলমানের কোনো কাম ছিল না। আর দাঁতল 1 হাত হবে না আধা হাত হবে, মোটা হবে না এরকম হবে, এটা না একটা বাহাস হবে। আর একটা বাহাস হবে মিষ্টি খাওয়ার আগে সুন্নাত নাকি খাওয়ার পরে সুন্নাত, এটা নিয়ে বাহাস হবে। একদল বলছে খাওয়ার আগে সুন্নাত, আর একদল বলছে খাওয়ার পরে সুন্নাত, কয় তাহলে বাহাস হবে? হায় রে মুসলমান! আর একসাথে 3 তালাক দিলে কয় তালাক হয়? একসাথে 3 তালাক দিলে কয় তালাক হয়? কয় ও বলে 3 তালাক দিলে 3 তালাক হয়, ই বলে জয়তই দাও 1 তালাক হয়, কয় তাহলে বাহাস হবে? মুসলমান লাগলো বাহাস করতে, আর হালাকু খান চেঙ্গিস খান লাখ লাখ মুসলমান মেরে বাগদাদ আক্রমণ করে। এরকমই হবে মুসলমানের কপালে। আমরা বাহাস করতে ব্যস্ত থাকবো আর ইন্ডিয়া বা আমেরিকা এসে আমাদের দখল করে নেবে, ইসলাম থাকবে না, আমরা বাহাস করবো না, আলেম না। এই হচ্ছে আলেমদের অবস্থা। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতাম পৃথিবীতে, হ্যাঁ পৃথিবীতে আল্লাহর এই দিন কত আগেই কায়েম হয়ে যেত। মুসলমান বিভাজনে লেগেছে, জ্ঞান অর্জন বাদ দিয়ে এখন দলাদলিতে লেগেছে। মরক্কোর রাবাত থেকে ইন্দোনেশিয়া জাকার্তা পর্যন্ত বেশিখানি পৃথিবী মুসলমানেরা শাসন করেছিল 850 বছর। এই ইন্ডিয়া দেখছেন তো, এই ইন্ডিয়া মুসলমানেরা শাসন করেছিল 850 বছর। সেই বসন্তের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মেনেছিলেন বিধায় তারা পেরেছিলেন। আর নবীজির আদর্শ আমরা ছেড়ে দিয়েছি তাই আমরা এটা পাচ্ছি না। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে তো লেগে বাংলাদেশে কালকে কেস হয়েছে, 2 দল আলেম লাগছে। একদল আলেম বলছে বাংলা নবীজি নবী হয়েছে 40 বছরে, কেস হয়ে গেছে। কিন্তু একদল আলেম বলছে 40 বছরে নবীজি নবী হয়েছে, আর একদল আলেম বলছে না না নবীজি আগে থেকেই আলেম, এই নবী আলামী নবীজি আগে থেকেই নবী আছেন। এই নিয়ে বাস মানে তর্ক, শেষে কেস এখন আসামি খুঁজে বেড়াচ্ছে।
এখন বলেন, এই নিয়ে যখন মুসলমান বাস লেগে যায়, মূল জিনিস তখন থেকে যায়। ঠিক জানে এক লোক খেজুরের গাছের ডাল কাটছে, খেজুরের পাতা কিন্তু ঝরে পড়ে না, জানেন? পৃথিবীতে একটা গাছ আছে যে গাছের পাতা কোনোদিন ঝরে পড়ে না, হাদিস বুখারীতে আছে, কোনোদিন ঝরে পড়ে না খেজুর গাছের পাতা। এক লোক খেজুর গাছের রস লাগাইবে, তাই গাছটা ছিলছে, তো ডালগালা কাটেছে কয়েকটা দিয়ে, ও ডালের উপরে কেমন করে পড়ে গেছে, খেজুরের ডাল, কাঁটা খুব জোরাল। ওদিকে এক লোক গরু হাল বাহাচ্ছে, এদিকে একটা লোক হাল বাহাচ্ছে, দুজন তখন আসছে যে লোকটা যে পড়ে গেল, তো দুজনের হাতে লাঠি আছে, হাল চাষ করছে। দুজনে এসে একে কি করা যায়, একজন বলছে কাঁটাগাল আগে ছুটাই, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর একজন বলছে আগে কাঁটা সহ নিয়ে চল, আমরা ছুটেতে যে কি হয় না হয়। এই দুই কথা করতে করতে দুজনা মিলে ঝগড়া লেগে গেলো, দুজনা মিলে লাঠি মারামারি লেগে গেলো, এই থেকেই গেল। মুসলমানের দশা এরকমই হয়েছে। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? মা আয়েশা রতনে রতন চিনে, রতনে মানিক চিনে, সরে চিনে কচু, সরের গাছ তো কচুরই তলা চিনে, আর রতনে মানিক চিনে। মা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, ওয়া শামসি আফজাল মিন শামসি السماء فشمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। মা আয়েশা বলেন, পৃথিবীর একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য ওঠে ফজরের নামাজের পর, আর আমার সূর্য ওঠে এশারের নামাজের পর। পৃথিবীর সূর্য থেকে আমার সূর্যটা বেশি উত্তম, আমার সূর্যটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রতনে মানিক চিনে। মা আয়েশা বলছেন এটা সূর্য। নবীজির বয়স কত? জিব্রাইল বলছেন, হে আল্লাহ রসুল আপনার বয়স কত? নবীজি বলছেন, জিব্রাইল তোমার বয়স কত? 24,000 বার এসেছেন জিব্রাইল নবীজির কাছে। কতবার? কয় বছরে? 23 বছরে। 23 বছরে 24,000 বার। ঈসা নবীর কাছে হয়তো বা একবার এসে চলে গেছেন, দাউদ নবীর কাছে হয়তো বা জীবনে 5 বার 10 বার এসেছেন, মুসা নবীর কাছে হয়তো বা 10 বার 20 বার এসেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন 24,000 বার। একদিনে 3 বার করে পড়ে গড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথা হচ্ছে, মানে ফেরেশতারাও দেখার জন্য পাগল ছিলেন। নবীজির সাথে কথা হচ্ছে, হুজুর আপনার বয়স কত? নবীজি বলছেন, জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলছেন, হুজুর আমার বয়স জানা নাই, কিন্তু একটা আইডিয়া দিতে পারি। কি আইডিয়া বলো? কয় চতুর্থ আকাশে দেখতাম একটা তারা উঠতো, তারাটা উঠে থাকতো 70,000 বছর। 70,000 বছর তারাটা উঠে থাকতো, এরপর আবার ডুবে যেত, ডুবে গিয়েও থাকতো 70,000 বছর। এইভাবে উঠতে আর ডুবতে আমি দেখেছি 72,000 বার। তাহলে আমার বয়স কত? কয় তোমার বয়স তো ক্যালকুলেটরে তো আঁটবে না, কিন্তু একটা আইডিয়া তো পেলাম। এবারে জিবরাইল বলছেন, হুজুর আমার তো বয়সের আইডিয়া পেলেন, আপনার বয়স? রসুল বলেন, ওই তারাটা ছিলাম আমি। কইতে আপনার বয়স তো আইডিয়াও করা যাচ্ছে না। আইডিয়া কেমন করে করবে? ইন্নাকা লামিনাল মুরসালিন। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লেখা হয়েছে কোরআন। কে লিখেছে কোরআন? কলম লিখেছে, কলম। একটা সূরাই তো আছে, কলমকে আল্লাহ বললেন লেখো। কলমকে আল্লাহ কি বললেন? লেখো। কলম লিখলো হাত ছাড়াই। অদ্ভুত, হাত লাগে নাই, কলম লিখছে। কলমকে বললেন কোরআন লেখো, কলম কোরআন লিখলেন। পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে কোরআন লেখা হয়েছে। আর কোরআন লেখার সময় নবীজিকে উপস্থিত রেখে বলা হচ্ছে, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল তোমাকে কিন্তু আমি রাসূল বানাইলাম। ইন্নাকা ওস্তাদ আছেন, হে রাসূল তোমাকে, আপনাকে বা তোমাকে, উপস্থিত, তিনি উপস্থিত। আউয়ালু মা খালাকাল্লাহু রুহি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, দুটাই হাদিস। সুতরাং আল্লাহ নবী কখন থেকে নবী ছিলেন, এসেছেন পরে। আচ্ছা, দেলোয়ার হোসেন সাঈদী প্রধান বক্তা, তো প্রধান বক্তা আগে বক্তব্য দেয় না শেষে দেয়? তো নবীজি হলেন প্রধান নবী, প্রধান রাসূল, উনি আগে আসবেন না পরে আসবে?
এটাই তো সিস্টেম। আগের পরে এসেছেন, এটাই তো সিস্টেম। সব শেষে এসেছেন, এটা তো প্রধান বক্তা সিস্টেম নাকি? আপনাদের দেখে প্রধান বক্তা আগে উঠিয়ে দেন, তো রসুলকে আগে পাঠিয়ে দেবেন? উনি যে প্রধান বক্তা, সব শেষে আসবেন, তাই শেষে এসেছেন। কিন্তু আদমেরও তো আগে, আদম তখন কাদা আর পানি ছিল, তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিরাত মিলাদ কি চমৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মায়ের পেটে, আল্লাহ নবীর মা যদি কখনো পাথরের উপরে পা রাখতেন, পাথর মোমের মতো নরম হয়ে গলে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, তিনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কোনো কাঁটার উপর দিয়ে হাঁটলে কাঁটা ফুল হয়ে যেত। রিওয়ায়াত আবু তালেব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মায়ের পেটে, তখন সৌদি আরবের লোক, এবারে আবু তালেব বলছেন, ভাতিজা তোমার মায়ের আরো স্মৃতি মনে আছে কি? চাচা যে বলেন, তোমার মায়ের বিরুদ্ধে একবার বিচার বসলো, সৌদি আরবের লোকেরা বিচার বসিয়েছিল তোমার মায়ের বিরুদ্ধে। কি বিচার চাচা? আমার মতো কোনো অপরাধ করেনি। হ্যাঁ, তোমার মা, সৌদি আরবের লোকেরা বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে, মুত্তালিব তোমার বৌমা আমেনা সেন ব্যবহার করে কেন? সৌদি আরবে বিধবার মেয়েদের জন্য সেন ব্যবহার করা হারাম। তোমার পুত্রবধূ সেন ব্যবহার করে, তুমি সৌদি আরবের নেতা, বিচার করো। বিচার বসলো, মা আমেনাকে ডাকা হলো। মা আমেনা, কেন সেন ব্যবহার করো মা? কয়, আব্বাজি আমি সেন তো ব্যবহার করি না, যেদিন থেকে গর্ভের সন্তান এসেছে সেদিন থেকে যেখানে যাই সেখানে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, যেটা টাচ করি সেটাতেই সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, এমনকি যেখানে থুতু ফেলি সেখানেও সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। কার মিলাদে বসেছেন আপনি? কার সিরাত মাহফিল? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর জমানায় তিনি যখন মায়ের পেটে ছিলেন, তখন সৌদি আরবের পানির লেয়ার অনেক নিচে থাকে। সৌদি আরবের পানির লেয়ার, ইন্দারা কল অনেক নিচে লেয়ার, পানি তুলতে বেশ কষ্ট হয়। আল্লাহর নবী যখন পেটে ছিলেন, আল্লাহ নবীর মা যখন কুয়ার সামনে যান, ইন্দারার সামনে যান, পানি অটোমেটিক্যালি কুয়া ভর্তি হয়ে যায়, হাতে করে পানি তোলা যায়। সৌদি আরবের সব মেয়েরা মা আমেনাকে বললেন, আমেনা তুমি দাঁড়াও, তুমি কুয়ার কাছে দাঁড়াও, তুমি যতক্ষণ থাকবে পানির লেয়ার হাতে পাওয়া যায়, আমরা পানি নিয়ে নেই। সৌদি আরবের সব মেয়েরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে দাঁড় করিয়ে লেয়ার থেকে হাতে করে পানি নিয়ে চলে যেত। মা আমেনা চলে যেতেন, পানির লেয়ার আবার নিচে নেমে যেত। কি শান তার, কি মান তার, কি দাম! কথা বলা লাগে না, তার আগে কবুল হয়ে যায় দোয়া কালাম। আল্লাহ যেটা দোয়া করতে চান নবীজি সেটা আগেই কবুল হয়ে যায়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আমার মন বলছে, নবীজি বলছেন, আমার মনে মনে বলছে মক্কা শরীফকে কেবলা করলেই ভালো হতো বাইতুল মুকাদ্দাসের থেকে। মুখে বলেননি, দোয়া করেননি, খালি মনে মনে কল্পনা করছে। আল্লাহ ওইটাই কবুল করে দিলেন, ওইটাই কবুল করে দিলেন। 2 রাকাত নামাজ পড়েছিলেন ওই দিকে মুখ করে, আর বাকি 2 রাকাত নামাজ পড়তে হলো মক্কা শরীফের দিকে মুখ করে। কি তার শান, কি তার মান, কি তার দাম! সুপ্রিয় মুসল্লি বৃন্দ, এই জন্য এই রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করা এটা কত বরকতের। তো আমরা জীবনী আলোচনা করেই শুধু যাই, আর সেই নবীর আদর্শ বাস্তবায়নের দিকে নাই। এটাই হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে ভালো লাগে না, এটাই। নবীজি আছেন, হ্যাঁ আছেন, তিনি আমাদের নবী, বাস বাস এটাই থাকে। কবরে প্রশ্ন করা হবে, কবরে যে 3টা প্রশ্ন করা হবে, 3টা হোক, 4টা হোক, 1টা হোক, এটা নিয়েও অ্যাবসলিউট কথা বলা মুশকিল। যদি বলেন কবরে প্রশ্ন 3টে, আমি বলবো ওই হাদিসই তো আছে 4টে। যে হাদিসে 3টে, আবু দাউদ, আহমদ, নাসাই, ওখানেই তো আছে 4টে। একটা গুনতে ভুল হলো কেন? 1 আর 2। বুখারীকে যদি জিজ্ঞেস করা হতো, ইমাম বুখারীকে, যে কবরের প্রশ্ন কয়টা, ইমাম বুখারী বলতেন কবরের প্রশ্ন 1টা। 1338 নম্বর হাদিস বুখারীতে আছে, মা যা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ, এটাই কবরের প্রশ্ন। কবরের 3টা প্রশ্ন কেন রাজনৈতিক? আপনারা বুঝতে পারছেন কবরের 3টা প্রশ্ন কেমন? রাজনৈতিক প্রশ্ন। এই তো হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকিয়ে দিলেন। এই না ভাইরা আমার, বাবার আমার, বোঝার চেষ্টা করুন। কবরে, আমি তো মিলাদুন নবীরই কথা বলছি, কবরের প্রশ্নগুলো রাজনৈতিক কিভাবে? বাংলাদেশের লোক রাজনীতি খুব বুঝে, যাই বলেন আপনি, কেন মন্ত্রীদের থেকে কম রাজনীতি বোঝে না? চায়ের স্টলে বসলে বোঝা যায় কত রাজনীতি জানে বাংলাদেশের লোক। সিরিয়াস রাজনীতিবিদ
সবাই সবাই কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, এর মানে হলো তুমি কাকে আইনদাতা বিধানদাতা হিসেবে মেনেছো। তুমি যে আল্লাহকে রব হিসেবে মানবে, আলাস্তুবি রব্বিকুমুল আলা কলু বালা, তুমি যে আকাশে সাক্ষী দিয়ে এসেছিলে আল্লাহকে আইনদাতা হিসেবে মানবো, মেনেছিলে কি? এটা প্রশ্ন। তাহলে আল্লাহর আইন মানতে হবে, এটা কবরের, এটা প্রশ্নের উত্তর। আচ্ছা, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো 6টা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কয়টা? 6টা। আশরাফ আলী থানভী বলেছেন, তার মধ্যে একটা বলি, সময় কভার করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমরা কি মানি না? একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না, নাকি মানে? একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা গরু আর একটা গরুর আইন মানে না, একটা মুরগি আর একটা মুরগির আইন মানে না। কিন্তু সৃষ্টি সেরা মানুষ হয়ে কেমনে একটা মানুষ আর একটা মানুষের তৈরি করা আইন মানে? ভেবেছেন কি? কবর আর একটা প্রশ্ন, মান নাবিউকা মানে তুমি কার আদর্শ মেনেছ? নবীকে, তোমার নবীকে। আমি যদি বলি মুসা, উত্তর তো সঠিক। আমি যদি বলি ঈসা, উত্তর তো সঠিক। কিন্তু এটা জানতে চাওয়া হয় নাই উসওয়াতুল হাসানা হিসাবে তুমি কাকে মেনেছো, এটাই মান নাবিউকা। ওমা দিনুকা মানে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি মানে কি খ্রিস্টান বললে হবে না? উত্তর হবে। কিন্তু এটা চাইনি তুমি কোন জীবন ব্যবস্থা মেনেছো, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে ইসলামকে মেনেছো কি না, এটাই কবরে। তাহলে কবরের প্রশ্ন ঘুরে ফিরে তো ওই রাজনীতির বলায় এলোই। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সর্বান্তকরণে ভালোবাসতে না পারলে নবীজি লাশ নেবেন না। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললে লাশ দেওয়াই হবে, উনি লাশ নেবেন না, অবশ্যই লাশ নেবেন না। দিলেই হয়ে যাবে নাকি? লাশ দিলেই হয়ে যাবে? যে মেয়ে পর্দা মানে নাই জীবনে, সে মেয়েকে 5 খান কাপড় পরিয়ে পর্দা করলেই হবে? কিন্তু সারা জীবন পর্দায় মানে নাই। আর তার সাথে সিরাতুন নবীতে 2টা কথা বলতে হয় যুবকদের জন্য। আমাদের এখানে এদিক দিয়ে শেষ করছি সিরাত মাহফিল, আর সামনে যাচ্ছি না। যুবকদের জন্য 2টা কথা বলতে হয়। হে যুবকেরা শোনো, যুবকদের অবক্ষয় ঘটেছে, অধপতন ঘটেছে ফেসবুক আর ইউটিউব দেখে। যুবকেরা ডেনে পড়িও, কিন্তু প্রেমে পড়িও না। ডেনে পড়ে যেও, আবার উঠে যাবে। কিন্তু খবরদার যদি প্রেমে পড়ে যাও, তুমি আমার জীবনে উঠতে পারবে না। তাই ডেনে পড়িও, বারবার ডেনে পড়ে যাও, অসুবিধা হবে না। কিন্তু প্রেমে পড়িও না, 1। আর 2, বেহেশতের চাবি 11টা। আমাদের দেশে একটাই চলে, তাই না? 1500 বছর হলো নবীজির এবারের জন্মদিন, 1500 বছর হলো। 1500তম জন্মদিন নবীজির। 1500তম জন্মদিনে 1500 বছর হয়ে গেল। আমাদের এলাকায় চলছে বেহেশতের চাবি কয়টা? একটাই, সালাত। বেহেশতের চাবি 11টা। তার মধ্যে আজকে আরেকটা যোগ করো যুবকেরা, মা বাবার সেবা করা বেহেশতের চাবি। মনে রেখো, মা বাবার সেবা করা বেহেশতের চাবি 11টার ভিতরে, এটা আরেকটা। আর মাতা পিতা, তুমি মায়ের 38 মণ দুধ খেয়েছো। কয় মণ? 2 বছর থেকে 2.5 বছরে 38 মণ দুধ খেয়েছো। মাথা উঁচু করে কথা বলবে না। আর তুমি যখন মায়ের পেটে ছিলে তখন 4500 বার লাথি মেরেছো। বিজ্ঞান বলছে মায়ের পেটে যখন থেকে ছেলে লড়াচড়া করতে লাগে তখন থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যে ছেলেটা বেশি শান্ত, মায়ের পেটে বেশি শান্ত ছিল, এই ছেলেটা মোট 4500 বার লাথি মারে। আর যে ছেলেটা বেশি লড়াচড়া করে, 6000 বার লাথি মারে। যে মাকে 4500টা লাথি মেরে এসেছ, লজ্জা শরম থাকলে সে মায়ের দিকে তাকিয়ে কথা বলবে না, মাথা নিচ দুকে করে কথা বলবে। আর মায়ের সামনে উঁচু গলায় কথা বলবে না। লা তানহার হুমা, ধমক তো দিবেই না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ভদ্রভাবে কথা বলবে। পৃথিবীর রাষ্ট্রপতি থেকে বড় হুজুরের থেকে মায়ের সাথে বেশি ভদ্রভাবে কথা বলবে যুবকেরা। মনে রেখো, রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাকাতু রব্বি ফি সাকাতিহিমা। পিতা মাতা খুশি তো আল্লাহ খুশি, পিতা মাতা বেজার তো আল্লাহ বেজার। পিতা মাতা যদি হিন্দু হয়, পিতা মাতা সেবা করা সন্তানের জন্য ফরজ। পিতা মাতা যদি পতিতা হয় মা, এই মায়ের সম্মান করা সন্তানের জন্য ফরজ। শিরিক ছাড়া
পিতামাতা সব কথা সন্তানের জন্য মানা ফরজ। মনে রেখো, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা সিদ্ধান্ত ফাইনাল। আল্লাহ জানাই দিয়েছেন যে আল্লাহর পরেই পিতামাতার স্থান। আজকে মানব কল্যাণ পরিষদ, আমাদের এই পরিষদ, সমাজ কল্যাণ পরিষদ যুবকদের এই মেসেজ দিচ্ছে যে খবরদার, এই মাহফিলে যারা এসেছো, খবরদার, এই জামাত ইসলামের এই মাহফিলের ওসিলায় তুমি অন্তত এটা শিখে গেলে যে তুমি পিতামাতার সাথে খবরদার বেয়াদবি করবে না। আর মা বোনদেরকে প্রশ্ন করা হবে 5টা, কবর থেকে সিরিয়া যাইতে তার আগেই, কিয়ামতের মাঠে যাওয়ার আগেই পুরুষদেরকে প্রশ্ন করা হবে 5টা, আর নারীদেরকে প্রশ্ন করা হবে 2টা। কি কি 2টা? 1, পর্দা মেনেছ কিনা। 2, তত বেশি, সম্পদ যত কম, হিসাব তত সহজ। আল্লাহুম্মা হাইনি মিসকিনান, নবীজি দোয়া করতেন, হে আল্লাহ আমাকে ফকির করে বাঁচিয়ে রাখো। ফকির অমৃতনি মিসকিনান, ফকির করে মারায় আমাকে জীবনে উঠিয়ে নিও। ও আসুরিনি মাল মাসাকিন, আর কিয়ামতের মাঠে ফকিরের কাতারে আমাকে দাঁড় করায়ও, তাহলে হিসাব সহজ হবে। এটি আবু দাউদ তিরমিজির হাদিস। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আমাদেরকে সব ধরনের মানুষের জন্যই এই আমলটা থাকলো যে আমল করে কবরে নিয়ে যেতে হবে। কবরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, একদম কাছে চলে আসছে সময়। এই জন্য আমাদেরকে কবরে কি নিয়ে যেতে হবে ভাইরা আমার? আমল নিয়ে যেতে হবে। আমল ছাড়া কবরে গিয়ে কোনো লাভ নাই, সব বরবাদ। মরে দেখেন, ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সবাই পর হয়ে যাবে। আপনি মাগরিবের সময় মরলেন, সারা রাত আপনার ছেলে আপনাকে পাহারা দিতে ভয় পাবে, আপনার মেয়ে আপনার লাশ পাহারা দিতে ভয় পাবে। আপনি সারা জীবন যার সাথে শুয়েছিলেন তিনিও সারা রাত জেগে জেগে আপনার লাশ পাহারা দিতে ভয় পাবে। আপনারই বাড়ি, আপনারই ঘর, আপনারই সব, আপনার নাম সব ভুলে যেয়ে বলছে লাশ। লাশের জানাজা কখন হবে, লাশের কবরকে খুঁড়তে যাবে, লাশের কাফনকে কিনতে যাবে, এর নাম ছিল সলিমুদ্দিন, ভুলে যা বলছে লাশ লাশ লাশ। এই লাশ হওয়ার সময় আমাদের অপেক্ষা করছে, শুধু লাশ হওয়ার জন্য অপেক্ষা করছি। আর কি কোনো কাজ আছে আমাদের বলেন? কখন মরবো এর জন্য ইন্তজার করছি। जगह जालिगा लगाने की दुनिया नहीं है, ये इबारत के जा है তামাশা नहीं है। এই দুনিয়ায় স্থায়ীভাবে বসবাস করার জন্য আসো নাই, এই দুনিয়ায় তামাশা করার জন্য তুমি আসো নাই। बसत में रंगो गुल बस हकीकत में खार है दुनिया। কত সুন্দর বাড়ি করে তুমি বসবাস করছো, তুমি কি জানো না এই দুনিয়া একদম খারাপ জায়গা, একদম ক্ষণস্থায়ী এই দুনিয়া। তুমি কি এই কথা ভুলে গেছো? এক পল মে হাই এধার সে ওধার, 4 दिन की বাহার হে দুনিয়া। অনেক আজকে 4 ঘন্টা তো ওয়াজ করেছি, গলার অবস্থা খারাপ। এভাবে কালও আছে 3 জায়গায়, 3 জায়গায়, এক জায়গায় ছেড়েছি আমরা। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, এই জন্য তুমি পৃথিবীতে থাকো, তবে 4 দিনের এই পৃথিবী, এটা ভুলে যেও না। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, মরণের জন্য অপেক্ষা করছি, এটার নাম পৃথিবী।